শক্ত হাতে সরকার চালান ডক্টর ইউনূসকে মির্জা ফখরুল। যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশকে সমৃদ্ধভাবে বিনির্মাণের সুযোগ এসেছে, কিন্তু আজকে আবার সেই সুযোগকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। পতিত শেখ হাসিনা অবস্থান নিয়েছে দিল্লিতে, সেখান থেকে চক্রান্ত করছে কি করে এই বিজয়কে ন্যাসাত করে দেওয়া যায়, কিভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করা যায়। আজ মঙ্গলবার 25 ফেব্রুয়ারি বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ সেনা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে স্থিতিশীলতা আসবে না, কোনোভাবেই আমরা একটা স্থিতিশীলতা পাব না। তাই কর্তৃপক্ষকে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালনা করুন, কেউ যেন আপনাকে বলতে না পারে যে আপনি পক্ষপাতিত্ব করছেন, সেটা শুনতে চাই না, কারণ আপনি একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম রয়েছে, সেটার মর্যাদা রাখবেন, এটাই আশা করছি। বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যতটুকু প্রয়োজন সেটুকু শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন, এটাই প্রত্যাশা করি। মির্জা ফখরুল বলেন, বিডিআর এমন একটি সংগঠন ছিল যারা অত্যন্ত যোগ্যতার সঙ্গে, সহযোগিতার সঙ্গে নিজেদের দায়িত্ব, সাহসিকতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতেন। বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার কাজটি তারা করেছেন, সেটাই ছিল তাদের কাজ। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে বিদ্রোহ ঘটিয়েছে। সেদিন 57 জন দেশপ্রেমিক চৌকস সেনাবাহিনীকে তারা হত্যা করেছে। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।